পার্টির বিষয়ে আলোচনা করতেছিলাম। যে পার্টি সিপিএম পার্টি বলছে, কেউ কেউ বলছে যে 34 বছর কোনো কাজ করেনি। কি করে করবে? কি করে করবে 34 বছর কাজ? 10 নিয়া 20 নিয়া ওই টাইমে চলতো। আজকে আর 10 নিয়া 20 নিয়ার কোনো মূল্যই নেই। আজকে বলছে 10 টাকা, একটা ভিখারি দুয়ারে এলে 10 টাকা চাইছে, যে 2 টাকার 1 টাকা কিছু নেব না। কেন নেবে সে? কেন নেবে? আমরা চাইছিলাম তখন যে তার তেলের দাম আর আজকে তেলের দাম ভেবে দেখতে হবে। আমরা ওই টাইমে তেল দিয়েছি 16 টাকা কেজি, আর এখন ওই তেল হয়েছে 16 টাকা কেজি। আদৌ 100 টাকা বেড়েছে। তোমাদের কি মনে হয় না একবারও যে এই সরকার এসে আমাদের ক্ষতি করেছে, বেকারত্ব বাড়িয়েছে? বেকারত্ব বাড়াবার দরকার ছিল। ওরা জানতো বেকারত্ব বাড়িয়ে বেকারত্ব বেকার করে দিতে হবে। যুবকদের গ্রামে গঞ্জে শহরে সবাইকে বেকার করে দিতে হবে। আর আমাদের বক্তব্য ছিল এই নয় যে বেকার কেউ থাকুক, সবাই কেটে যাক। আজকে মমতা ব্যানার্জি যিনি আমাদের সিএম, উনি চাইছে আমাদের বেকার করে থাক। 2 টাকা কেজি চাল মুখ, 2 টাকা কেজি চাল এখনো করেনি, আর কিছুদিন পরে করে দেবে 2 টাকা কেজি চাল। আজকে ফিরিয়ে দিচ্ছে ভোট নেওয়ার জন্য। কিছুদিন সামনে পঞ্চায়েতে ভোট আছে, ওই পঞ্চায়েতে ভোটের সামনে ও বলেছে আমি ওই কি দিচ্ছে বিধবা ভাতা না মহিলা ভাতা, ওই কি বলছে 500 টাকা করে কি ভাতা ওইটাকে বলে, আমার অতটা জানা নেই। ওটা কি ভাতা বলে বলো না? লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী শুধু মেয়ে মানুষরা, আমরা কি লেবরার পাল এসেছি নাকি? আমাদের একটা ভান্ডার করা দরকার। ওই ভান্ডারটা আমাদের দেয়নি। ওই ভান্ডারটা দেওয়ার দরকার ছিল, ওই ভান্ডারটা দেওয়ার দরকার আছে। ওই ভান্ডারটা ছেলেদের দেয়নি। ওই ভান্ডারটা যদি ছেলেদের চালু করে দেয়, মমতা ব্যানার্জি জানে যে আমার গদিটা থাকবে না। ওই গদিটা রাখতে গেলে মেয়েদের পয়সা দিতে হবে। যারা 3 ফুটকি, একটা মেয়ে মানুষ 3টা 4টা ছেলেকে সারা রাত খেটের করায়। আমরা কিন্তু ছেলেরা আমরা যেমন মেয়ে মানুষরা চাই, একটা মেয়ে মানুষ 4টা ছেলেকে সারা রাত খেটের করতে। আর আমরাও ছেলেরা চাই 4টা 5টা মেয়ে মানুষকে সারা রাত খেটের করতে। তাই বলছি যে টিএমসি পার্টি, এই খেটের পার্টি, সারা চোরের পার্টি, ওই সারা গাল ফাটা সারা পার্টি, ওই সারা গরুজোর পার্টি, আর কি বল পয়লাজোর পার্টি। সারা শিক্ষা জগৎকে নিয়ে চলে গেছে গোষ্ঠীর খুদে। শিক্ষা জগৎকে শিক্ষার জায়গায় রাখেনি। শিক্ষাটা বলছে তুমি আর শিক্ষা করো না, তুমি যদি শিক্ষা করে চালু হয়ে যাও তাহলে আমাদের কোনো মূল্য থাকবে না। তোমাদের কাছে প্রতিটি মূল্য সব থেকে বেশি। আজকে মমতা ব্যানার্জি, তোমার কাছে আমার প্রশ্ন যে কেন তুমি মহিলাদের পয়সা দিচ্ছ, ছেলেদের দিচ্ছ নি? ছেলেদের কোনো মূল্য নেই, ছেলেদেরও মূল্য আছে। যাই হোক, যারা টিএমসি পার্টি করে আমি তাদের সাপোর্ট করি না, আর কোনোদিন করবো না। কারণ জানি টিএমসি পার্টিটা এমন একটা পার্টি, বিষাক্ত পার্টি। ওরা শুধু গুদ জানে, গুদ মারবে গুদ। তোমাকে বলবে আমি তোমাকে ঘর দেবো, চলো, তোমার গুদ গ্রামের ফাঁকা করে দেবে, ঘরটা দেবে না। তোমরা ভাবছো ঘর দেবে, আদৌ দেবে না। মমতা ব্যানার্জিকে তোমরা চিনো না। ও সাদা শাড়ি পরে ঘুরতে পারে, তোমাদের জানা নেই। একটা মেয়ের সংসার দরকার, ছেলে দরকার, পতি দরকার, কি দরকার রেখেছে? কিছু দরকারে ও রাখেনি। ওর এই পার্টির লোক যদি ফোন করে, ফোন করার কি দরকার আছে? আমাকে আমার মতো বলতে দিতে হবে। আমি তো একদম বলছি, আমাকে পার্টির লোক বলছে বেশি গালাগালি করার দরকার নেই। গালাগালি করি, আমি গালাগালি 100 বার করি। মমতা ব্যানার্জির দুধ আজকে কয় ইঞ্চি কেউ জানেন? জানার দরকার নেই, তার হাওয়ায় চটি। মমতা ব্যানার্জি কিন্তু আগে রান্নাঘরে এসেছিল, যখন সরকারে আসবে যখন বলছে হাওয়াই চটি করে আসছে। তোমরা জানো হাওয়াই চটিটা দেখছো, তার পায়ের দিকে দেখছো, ছাতির দিকে দেখোনি। তার ছাতিটা কত চওড়া, তার ছাতিটা কি আছে? তার মনে হয় কি দুধ আছে? তার আদৌ দুধ নেই। যাই হোক, তার দুধের নিয়ে আমাদের গল্প করার কোনো দরকার নেই। আমরা যেটা বলছি, পঞ্চায়েত ভোট আছে সামনে, আপনারা পঞ্চায়েত ভোট আপনাদের মতো করে দিবে। আমরা চাই যে পঞ্চায়েত ভোট আপনারা আপনাদের মতো করে দিন। কারণ মতো করে দেওয়ার দরকার নেই। কারণ কি দেওয়ার দরকার?